হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য খুবই মজাদার একটা শুটকি ভুনার রেসিপি নিয়ে এসেছি। যারা বন্ধুরা শুটকি খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা মাছ মাংস খেতে খেতে একদমই খেতে ভালো লাগে না, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু খুব সহজেই রান্নাটা করে নিতে পারবেন। আমি সম্পূর্ণ টিপ অ্যান্ড ট্রিক সহকারে সম্পূর্ণ ভিডিওটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। তাহলে এরকম মজার মজার রেসিপি নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো শুটকি ভুনা করার জন্য প্রথমে আমি যেসব উপকরণগুলো লাগছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে নিচ্ছি এখানে আমি শুটকি। তো এখানে আমি সুরমা শুটকি নিয়েছি, আপনার চাইলে যে কোনো শুটকি এখানে নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি আলুটা একদম চিকন করে কেটে নিয়েছি। আর নিচে আলু থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি। তো আলু যে পরিমাণ দিবেন তার থেকে একটু কম পেঁয়াজ কুচি দিতে হবে। আর নিচে এখানে একটা বড় সাইজের টমেটো। তার বাকি মশলাগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল। তো এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন শুটকির স্বাদটা খুবই ভালো আসবে। তো এখন আমি শুটকিটাকে একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এতে করে শুটকির গায়ে যে এক্সট্রা ময়লাটা থাকে সেটা একদমই চলে যাবে। তাই এখানে অবশ্যই একটু গরম পানি দিয়ে ধুবেন। ধোয়ার পর সরাসরি আমি তেলে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু ভালো করে গরম হওয়ার পর তারপর দিয়ে দিতে হবে। তারপর আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো শুটকিটা 1 মিনিট আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে শুটকিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তবে ঝালটা এখানে যদি আপনারা আরও বেশি খেতে চান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা আর বাড়িয়ে দিতে পারেন। আর বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুচি। রসুনটা কিছুক্ষণ আমি ভেজে নিব। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। অনেক সময় শুটকিতে কিন্তু একটু নুনতা নুনতা ভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু শুটকিটা রান্নার পর অনেকটাই লবণাক্ত হয়ে যায়। তাই লবণটা প্রথমে অল্প পরিমাণে দিতে হবে, তারপর তারপর দিতে হবে বাকি লবণগুলো লাগবে। তারপর আমি ভাজা হয়ে গেছে বন্ধুরা এর ফাঁকে, এরপর দিয়ে দিচ্ছি আলু এবং পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে শুটকির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে তেলের সাথে আর শুটকির সাথে ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মিশানো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায়। আর অবশ্যই বন্ধুরা, যে কোনো ভাজাভাজি বা রান্নার ক্ষেত্রে কিন্তু নিচ থেকে লেগে গেলে কিন্তু সে স্বাদ কিন্তু একদমই ডিফারেন্স হয়ে যায় আর খেতেও ভালো লাগে না, খুবই একটা পোড়া পোড়া গন্ধ আসে। তাই এইসব ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন রান্নাটা খুবই ভালো হবে। তো এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট পর পর বা 2 মিনিট পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে ভালো করে আমি কষিয়ে নিব। তো আলুটা কিন্তু এখনও কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, বা 90% সিদ্ধ হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 3-4 বার ঢাকনা তুলে কিন্তু ভালো করে 2-1 মিনিট পর পর উল্টিয়ে আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো আবারও ঢাকনা তুলে নিলাম, তুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই পর্যায়ে কিন্তু আলুটা 90% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে আমি বড় সাইজের একটা দিয়েছি। টমেটোটা কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার আগে দিবেন না, অনেক সময় টমেটোতে একটু বেশি পরিমাণে টক থাকে, সেক্ষেত্রে কিন্তু আলুটা একটু শক্ত হয়ে যায়। আলুটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তাই আলুটা যখন 90% সিদ্ধ হবে তখনই কিন্তু আপনারা টমেটোটা দিবেন। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিয়েছি। তো দেখুন, 1.5 মিনিট পর ফিরে এলাম। এর ফাঁকে কিন্তু টমেটোটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটোটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে না, অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখন আর আমি নাড়াচাড়া করবো না, এতে করে জিনিসটা একটু ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই ভালো করে একটু উল্টিয়ে দিয়ে দিচ্ছি
1.5 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, ধনেপাতাটা দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিব। এতে করে ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালোভাবে শুটকি ভুনার মধ্যে চলে আসবে। তো এটা ভালো করে মেল হওয়ার জন্য চুলার হিটটা একদম অফ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে দিব। তো 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, খুবই সুন্দর একটা সেন্ট আসতেছে। তো বন্ধুরা সত্যিই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো দেখুন নেড়ে চেড়ে আমি তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো আশা করছি বাসায় রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আপনাদের পছন্দের তালিকায় কিন্তু এই শুটকি ভুনাটা প্রথমেই থাকবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আমার এরকম মজার মজার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর এরকম মজার মজার আরও অনেক রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো আজ এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।